তো গাইজ এখানে এরা তিনজন বিবেজ ইউটিউবার একসাথে এক লবিতে দাঁড়াইছিল। তো হঠাৎ করে কুরুল ভাই উঠে বলে একজন জুন পুষের ইনভাইট দাও, মানে একটা প্লেয়ার নেওয়ার জন্য যাতে জুন পুষ দেয়। তো এখানে জিডাব্লিউ সিএম ভাই ছিল আমার ফ্যান লিস্টের প্লেয়ার, প্লাস হচ্ছে অপু ভাই কুরুল ভাই এরা দুজনে একজনই কিন্তু আমার ফ্যান লিস্টে ছিল না। তো এখানে জিডাব্লিউ সিএম ভাই আমার ইনভাইট দেয়, আমি লবিতে আসি। আর লবিতে আসার পর কি হয় সেটা আপনারা নিজের চোখে দেখেন। দেখো তো প্লেয়ারটা একটা কি রে গেম এরকম ব্ল্যাক দিতেছে কেন? নোয়াখালী ভাই ক্যারেক্টার লাগান তো। আরে আমার হনার হবে না, ওর হনার কম। একটা ভিডিও করে দেবে? হ্যাঁ ভাই পরে কইলো, হ্যাঁ লাইভে তো পরে কইলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাই থাক। আচ্ছা ভাই, এখানে লাইভের সাথে ভিডিওর সম্পর্ক কি? লাইভে থাকলে কি ভিডিও করা যাবে না? আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। আর আমি কখনো কাউকে রিকোয়েস্ট করি না ভিডিওর জন্য, কিন্তু ওরা তিনজন ইউটিউবার, তিনজনের অ্যাকাউন্টে কিন্তু বিবেচ ছিল। আর যার কারণে আমি তাদের অডিয়েন্স হয়ে ছোটোখাটো একটা রিকোয়েস্ট করছিলাম, কিন্তু দেখলেন তো ভাই আমাকে ভিডিও করতে দিল না। আসলে ব্যাপারটা অনেকটাই খারাপ লাগছে। এখানে কিন্তু সিএম ভাইয়ের অ্যাকাউন্টে কিন্তু সিএম ভাই ছিল না, সিএম ভাইয়ের ব্যাকআপ প্লেয়ার ছিল। আর এখানে অপু ভাই এবং কি সিএম ভাই কিন্তু আমাকে কিছুই বলে নাই। ওনার কিন্তু চাইছিল ভিডিও করার জন্য, যদি আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে শুনেন তাহলে বুঝতে পারবেন। কিন্তু কুরুল ভাই বলতেছে কি উনি লাইভে আছে, যার কারণে ভিডিও করা যাবে না বা ভিডিও বানানো যাবে না। ভাই লাইভের সাথে তো ভিডিওর কোনো সম্পর্ক নেই। আপনি 1 মিনিট 2 মিনিট একটা দুইটা ইমোট দিলে তো আমি ভিডিওটা বানাইতে পারি। যাই হোক ভাই, কোনো সমস্যা নাই। ইনশাল্লাহ যদি কোনো দিন বিবেচ পাই আপনার মতো মানুষের সাথে এরকম কিছু করবো না যাতে একটা মানুষের কিংবা একটা অডিয়েন্সের মন খারাপ হয়ে যায়। আমি কিন্তু আপনার একজন অডিয়েন্স ছিলাম, কিংবা আমি আপনার প্রকৃত একজন ফ্যান। আমি প্রায় সময় আপনার ভিডিও এবং কি লাইভ দেখি, আপনার স্ন্যাপিংগুলো দেখি। আমি মনে করি যে বাংলাদেশে একজন বেস্ট এডাব্লিউএম প্লেয়ার আপনি, এবং কি আমি আপনার এই এডাব্লিউএমের জন্য কিন্তু আমি আপনার ফ্যান। কিন্তু দুঃখের বিষয়, আমি আপনার ফ্যান হওয়ার সত্ত্বেও আপনি আমার ছোটোখাটো একটা ইচ্ছা বা একটা শখ পূরণ করতে দিলেন না। সবারই একটা ছোটোখাটো স্বপ্ন থাকে যে একজন ইউটিউবারের সাথে অ্যাড হবে, কথা বলবে, একটা ভিডিও বানাবে। কিন্তু আপনারা যদি ইউটিউবার হয়ে যদি এরকম করেন আপনাদের অডিয়েন্সদের সাথে, তাহলে কিন্তু ব্যাপারটা একদমই খারাপ লাগে, একদমই বাজে লাগে। কেননা ভাই আমরা কিন্তু আপনাদের সবসময় সাপোর্ট করি, আপনাদের ভালোবাসি বলে আপনারা কিন্তু আজকে অ্যাকাউন্টে বিবেচ পাইছেন, কিংবা এত এত ফলোয়ার, এত এত সাপোর্টার পাইছেন। কিন্তু দিন শেষে যদি আপনারাই আমাদের সাথে এমন করেন তাহলে আসলে ব্যাপারটা অনেকটা খারাপ দেখায়। যাই হোক, আমার ফ্যান ফলোয়ার কিংবা আমার ভালোবাসার মানুষ যদি কেউ থাকেন, আমি যদি কোনো দিন বিবেচ পাই, ইনশাল্লাহ কখনো মানুষের সাথে এমন ব্যবহার করব না যাতে একটা মানুষের কষ্ট লাগে, একটা অডিয়েন্সের কষ্ট লাগে। কারণ আমার অডিয়েন্সরাই সবসময় আমার ভালোবাসা দিতে আসছে, এখনও দিচ্ছে, যার কারণে কিন্তু আমি আগাইতে পাইতেছি। তো আমার ভালোবাসার মানুষ যারা আছেন তারা সবসময় আমার এইভাবে সাপোর্ট